নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের টমেটো দোরমা। খুবই সাধারণ একটা ডিশ, খেতে অসাধারণ লাগবে। পটলের দোরমা, দোরমা কারি বানিয়ে খেয়েছেন একবার, টমেটো দোরমা এভাবে একবার বানিয়ে দেখুন, সকলের ভীষণ ভালো লাগবে। আশা করি এই রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নার প্রসেসে যাব। এখানে নিয়েছি 6টা বড় বড় সাইজের টমেটো, ভালো করে ধুয়ে রেখেছি। আর নিলাম 300 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো নুন, সামান্য হলুদ, 1 চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ লেবুর রস দিয়ে 15 মিনিট ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি হামানদিস্তাতে ভালো করে থেতে করে নিয়েছি। আপনারা চাইলে হালকা ভেজে ওটাকে থেতে করে নিতে পারেন। বাকি যা যা লাগবে রান্না করতে করতে বলে দেবো। এবার আমি টমেটোর মুখটা গোল করে কেটে ভেতর থেকে ওর বীজগুলো সব বের করে নেব। কিন্তু মুখটা আমি ফেলবো না, পরে আমার কাজে লাগবে। ঠিক এইভাবেই কেটে নেব। এইভাবে দিয়ে আমি একটা ছুরি চামচ দিয়ে বীজগুলো সব বের করে নেব। সাবধান করে করতে হবে, না হলে ফেটে গেলে যখন পুরটা আমি দেবো তখন বেরিয়ে আসবে। তো খুব আস্তে আস্তে করে করতে হবে। এবার এইভাবে আমি করে নিয়েছি, ভেতরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সবগুলো এইভাবে করে নেব। এবার আমি সবগুলো এইভাবে সব টমেটোর ভেতর থেকে সব বের করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিলাম পুরটা করার জন্য। পুরো সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে একটু লালচে করে ভেজে নেবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আর দেবো একটা টমেটো কুচোনো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর দেবো স্বাদ মতো নুন। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আমি 5 মিনিট মতন ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু দেবো গরম মশলা। দিচ্ছি 1/2 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1/2 চামচ গরম মশলা পাউডার, আর 1/2 চামচ ধনে পাউডার। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর দেবো 1/2 চামচ মতন চিনি, আর দেবো কিছুটা ধনেপাতা কুচোনো। দিয়ে আমি 2-3 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিজ, গ্রেট করে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। দিয়ে টেস্টটা আরো ভালো আসবে।
দিয়ে 1 মিনিট মতো মিশিয়ে নেব। এবার আমার চিংড়ি মাছের পুরটা রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে তুলে নেব। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি সব টমেটোর মধ্যে পুরগুলো এর মধ্যে ভরে দেবো, একটা চামচে করে নিয়ে ঠিক এইভাবে। এরপর আমি এর মুখের কাছে একটু চিজ দিয়ে দিলাম, গ্রেটেড করা চিজ। তারপর যে মুখটা আমি রেখেছিলাম ওটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটা টুথপিক দিয়ে দেবো ওর মধ্যে। ব্যাস, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার এইভাবে আমি সব টমেটোগুলো পুর ভরে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু সামান্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি টমেটোগুলো 2 মিনিট মতন ভেজে নেব, যাতে কাঁচা স্বাদটা না। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি কিছু ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, দুটো এলাচ, 4টে লবঙ্গ, সামান্য একটু দালচিনি, আর দেবো হাফ চামচ জিরে, গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেবো। এবার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেবে। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো 1 চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে নেব। আর দেবো সামান্য নুন, আর দেবো হাফ চামচ মতন চিনি। এবার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর হাফ চামচ হলুদ পাউডার। আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, ঢেলে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া। এবার আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। এটা আমি গ্রেভির জন্য বানাচ্ছি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ দই। দইটা আমি আগে থেকে ফাটিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আরো ভালো করে মিশিয়ে নেবো। এবার মশলা ভাজা হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, গরম জল। একটু গ্রেভি থাকবে।
ফুটে উঠলে পুরো ভরা টমেটোগুলো আমি দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, আমি সব টমেটোগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। এবার আমি দেবো 1 চামচ মতন ঘি, আর দেবো 1 চামচ গরম মশলা পাউডার, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আর 2 মিনিট আমি রান্না করে নেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। পরিবেশনের জন্য রেডি। ভাত বা পোলাওর সঙ্গে খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।